দেশে হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের শ্বাসকষ্ট প্রতিরোধে যুগান্তকারী আবিষ্কার বাবল সিপ্যাপ, যার মাধ্যমে স্বল্প ব্যয়ে শিশুদের শ্বাসকষ্টজনিত অক্সিজেন স্বল্পতা দূর করা সম্ভব। আইসিডিডিআরবি কর্তৃক উদ্ভাবিত বাবল সিপ্যাপ প্রযুক্তি জীবন বাঁচাতে আশা জাগাচ্ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে হাম বা মিজলস রোগ। দেশে হামে আক্রান্তদের মধ্যে 6 মাস থেকে 3 বছর বয়সী শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। হাসপাতালে ভর্তি হওয়া হাম আক্রান্তদের প্রায় 30% নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় বাবল সিপ্যাপ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি, যা শিশুদের শ্বাসকষ্টজনিত জটিলতা কমাতে কার্যকর। গবেষণায় দেখা গেছে এ প্রযুক্তি প্রচলিত মেকানিক্যাল ভেন্টিলেটরের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। প্রতিটি ইউনিট তৈরিতে খরচ হয় মাত্র 300 টাকা। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত সাধারণ অক্সিজেন পদ্ধতির চেয়েও বেশি কার্যকরভাবে শিশুর জীবন রক্ষা করতে সক্ষম। হাম নিউমোনিয়ায় শিশু মৃত্যু রোধে বাবল সিপ্যাপ সম্প্রসারণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাম একটা ভাইরাসজনিত রোগ। হাম হলে যেটা হয় যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নিউমোনিয়া যখন হয় তখন শরীরে অক্সিজেন কমে যায়, অক্সিজেন কমে গিয়ে বাচ্চাদের মারা যায়। তো আমরা যে নর্মাল অক্সিজেন দিচ্ছি এটা কাভার হয়, কিন্তু দেখা যায় নর্মাল অক্সিজেনও পুরোটা হচ্ছে না। তার জন্যই এই বাবল সিপ্যাপ, অর্থাৎ বাবল সিপ্যাপ দিলে এই যে নিউমোনিয়ার কারণে অক্সিজেন যে কমে যায় এটা ঠেকানো যাবে। তাহলে বাচ্চাটা আইসিইউ পর্যন্ত যাওয়া না লাগতে পারে। এই উদ্যোগ বাস্তবায়নে আইসিডিডিআরবি কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করবে। এপ্রিলের প্রথম সপ্তাহেই রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।